আমাদের জামাত ইসলামের যারা কর্মী ভাইরা আছেন, একজন কর্মী মারা যাক আর একজন কর্মীর বিপদ হয়, এটা তারা কখনোই চান নাই। কি বলেন? তারা নিজেরা বিপদে পড়েছে, আরেকজনকে বাঁচাইছে। কিন্তু এই আইনমন্ত্রী আনিসুল হক আর এই সালমান এফ রহমান দরবেশ বাবা যখন নৌপথে পালাইতে লাগছিল, পালানোর সময় আইনমন্ত্রী কোস্টগার্ড পুলিশ ধরে ফেলাইছে, লুঙ্গি পরা সবাই। ধরার পরে তখন নিয়ে যায়, তাকে আনিসুল হক বলতেছে যে পুলিশ ভাই, আমার আর এক ভাই আছে। বলে কেউ? বল না, ওটা তো আমাদের আপনার আমলিগের কোন নেতা না। বল না, ওটাই নেতা। বলে কি নাম? বলে সালমান এফ রহমান দরবেশ বাবা। কয় না, ওনার যে সুন্দর দাড়ি, কি কন রবীন্দ্রনাথের মতো সেরকম তেল তেলা দাড়ি, কি বলেন সেই বড় বড় দাড়ি। হ্যাঁ, তাহলে কয় না, তোমার দাড়ি নেই, দাড়ি সেভ করছে। দেখেন, বাঁচার জন্যে, সারা জীবন আকাম করার বাঁচার জন্যে বুড়া মানুষ একবার 80 বছর বয়স হয়ে গেছে গা। বাংলাদেশে যতগুলো ধনী আছে তার মধ্যে একজন দাড়ি কেটে ক্লিন সেভ করছিল। আমি নিজেও প্রথমে চিনি নাই, মাথার সাদা চুল কলপ করছিল, তাও বাঁচতে পারে না। কি বলেন? আবার যাদের দাড়ি নাই, দাড়ি মানে ছিল না, তারা দাড়ি রেখেছিল, দাড়ি রেখে একদম বড় করে মনে হয় একবারে পিসাব সেজে গেছে গা। মুসলমান ভাইরা, আমরা এই জন্য বিপদে পড়ার পরে ইসলামী আন্দোলনের কর্মীগুলো নেতাদের বাঁচানোর সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ওই জালেমরা একা একা মরবে না, সকলকে নিয়ে মরার পরিকল্পনা করেছে। পালাইছে হাসিনা, পালাইছে। ঠিক কিনা মুসলমান? কাউকে কিছু না বইলা শ্বশুর বাড়ি গেল চইলা, দুঃখ বলি কার কাছে? পালাইছে হাসিনা, পালাইছে। শ্বশুর বাড়ি চলে গেছে। কি বলেন? বহুত দিন স্বামী ছাড়া থাকা যায়? আমি রংপুরে মাহফিলে গিয়ে এক ভাই, যুবক ভাই বললাম, অটো ভ্যানে, বলে ভাই বয়স কত? বলে 28 পার। নামাজ পড়ো? বলে হুজুর এক ওয়াক্ত না। তো বিয়ে করছে? কয় হুজুর যারা কয় বিয়া ছাড়া থাকা যায়, কন তো বিয়া ছাড়া থাকা যায়। তো বহুত দিন হলো স্বামী ছাড়া, কি কন স্বামীর দরকার আছে কিনা? বুড়া হইলে গো মন্ড তো চায়। পালাইছে হাসিনা, পালাইছে। বহুত দিন পরে হইলেও সে ভারতে গেছে মোদির কাছে। ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে যারা ইসলামী দল বাদ দিয়ে যারা অন্য দল করবে, আল্লাহ কঠিন কালে কঠিন কালে গ্রহণ করবেন না। কবরে যাওয়ার পরে আপনার বুকে হাত দিয়ে যখন ইমাম সাহেব বললেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনার বুকে হাত দিয়ে রাখবে, তখন বলেন আপনি ইসলামের কাজ যদি আপনি না করেন, ওই রাসূল ওই সময় কিন্তু আপনাকে চিনবে না। চিনবে? উদাহরণ দিলে বুঝবেন। বর্তমানে যারা আমলিক করে, এরা যদি বলে বিএনপি জামাতের অফিসে দল, ভাই আমি তোমাদের দলই আছি, সারা জীবন তোমাদের সাথে থাকলাম, কেউ মানবো? কব হা মায়ের খাইবার লেগে এখন আসতেছ। কি বল? কব কিনা? হ্যাঁ, মায়ের বাঁচাবার লেগে আসতেছে। এখন কেউ নিব না। তাহলে রাসূলের আদেশ মানলেন না, না মানার কারণে আজকে কবরে যাওয়ার পরে আপনার রাসূল চিনবেন না। এখন আমার মা বোন অনেক আসছে, মা বোনটাকে হুজুর খালি ওগের ওয়াজ করে, আঙ্গের ওয়াজ করবো না।